নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মুরগির চর্বি দিয়ে আলুর দম। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে নতুন আলু উঠেছিল, তো নতুন আলু বাজারে নিয়ে এসেছি। তো আমি এখানে নিয়ে এসে ভালো করে ছাড়িয়ে ধুয়ে আর এখানে নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আলুগুলোকে আগে। আর এখানে চর্বিটা ভালো করে ধুয়ে নিচ্ছি, মুরগি চর্বিটা। এখানে তেল দিয়ে দিচ্ছি, কড়াই তেল দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেবো একটু। আলুগুলোতে নুন দিয়ে সিদ্ধ করলে কী হয়, নুনটা আলুর মধ্যে ঢুকে যায় আর খেতেও খুব ভালো হয়। তো এখানে এবার একটু হলুদ দিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নেব। এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। এতে নুন দিয়ে সিদ্ধ করলে কী হয়, আলুগুলো নুনের মধ্যে ঢুকে যায় ভালোভাবে। নুনগুলো আলুর মধ্যে ঢুকে যায় গেলে সিদ্ধটা ভালো হয়, খেতেও খুব ভালো হবে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। এবার পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দেবেন। এতে কী হয়, আমি নুন দিয়ে দিলাম একেবারের জন্যে, আর খুব বেশি নুন দিলাম না, কারণ আলুর মধ্যে নুন এমনিতেই দেওয়া ছিল। তাই নুনটা দিয়ে একটু ভেজে নিলাম। তো এবার চর্বিগুলো দিয়ে দিলাম, মুরগির চর্বিগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব বেশি তেল দেবেন না, কেন যেহেতু চর্বি দিয়ে করবেন, তখন আলুর দমে বেশি তেল দেবেন না, কেন মুরগির চর্বিতে তেল বেরোবে, সেই জন্য তেলটা একটু কম দেবেন। তো দিয়ে এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এবার এতে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন। দিয়ে আবার একটু কষে নিচ্ছি ভালো করে। এবার ভালো করে একটু কষে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবার এটাকে কম আঁচে একটু কষে নিচ্ছি, কেন মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। তো মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। এখানে আমি চিকেন মশলা একটু দিয়েছি, দিয়ে ভালো করে আবার একটু কষে নিচ্ছি। তো এবার ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, কেন আলুগুলো সিদ্ধ হয়ে আছে, কেন খুব বেশি জল দিতে হবে না। অল্প করে জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো একটু। তো এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নিচ্ছি। এবার ঢাকনা খুলে দেখুন, কালারটাও খুব সুন্দর হচ্ছে। আর যেহেতু মুরগির চর্বি ছিল, সেজন্য তেল বেরিয়েছে, দেখুন কি সুন্দর, অনেকটা তেল বেরিয়েছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম। এতে বেশিক্ষণ লাগবে না, কেন আলু সিদ্ধই আছে, ওখানে বেশিক্ষণ এটা রান্না করতে লাগবে না। তো এবার ওপর থেকে একটুখানি আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব। দেখুন এটা কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে। ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিতে কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। দিয়ে আবার নাড়াচাড়া করে এবার নামিয়ে নিচ্ছি। তো দেখুন এবার আমি নামিয়ে নিয়েছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুরদমটা, দেখতেও খুব সুন্দর লাগছে কালারটা। তো কেমন হলো এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন বন্ধুরা। আর একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। ওপর থেকে এইভাবে একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, আরও যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম। নমস্কার।